চলো আজ তোমাদের সাথে কিছু গল্প করি। গল্প বলতে এটাই যে আমার জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী বলতে এটাই যে আমি আমার মাকে হারিয়েছি 2022 সালে সেপ্টেম্বর মাসে। আমি সেই গল্পটাই শেয়ার করছি। মাত্র ছিল 14 মাসের একটা জার্নি। 14 মাসের জার্নিতে আই লস মাই মাদার। 14 মাসের জার্নি বলতে এখন যে আবার কথাটা বলছি, 14 মাসের জার্নিটা কিন্তু এতটা সহজ ছিল না। তো আমার মায়ের প্রথমে সিস্ট ধরা পড়ে, তো ডাক্তার বলেছিলেন ওটি করতে হবে। তো ঠিক আছে, গাইনোকোলজিস্ট দেখানো হয়েছে, ওটি করতে হবে, ঠিক আছে। তো মা যেহেতু হিমোগ্লোবিন কমে গেছিলো, তো সেই কারণে ব্লাড দিতে হবে বলেছিল, তো ব্লাড দেওয়া হলো। ব্লাড দেওয়ার পরে মায়ের যেহেতু ওটি করতে হবে, তো ওটির জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। ডাক্তার হঠাৎ করে বললো ইউরোলজিস্ট দেখাতে হবে। তো ইউরোলজিস্ট দেখানো হলো। তো ইউরোলজিস্ট দেখানোর পরে ধরা পড়লো মায়ের ক্রিয়েটিনের লেভেলটা কিন্তু নর্মালের তুলনায় হাই। তো হাই যেহেতু তারপর ট্রিটমেন্ট শুরু হলো। আমরা কিন্তু প্রথমে দেখবে বাইরে কেউ ডাক্তার দেখাতে যাই না, আমরা প্রথম ওয়েস্ট বেঙ্গলেই ডাক্তার দেখাই। তো ওয়েস্ট বেঙ্গলে ডাক্তার দেখানো হলো। যতটা সম্ভব বাইরে ডাক্তার এইটুকুই বললো যে ওয়েস্ট বেঙ্গলের ট্রিটমেন্টটা কিন্তু ঠিক হয়নি। ওনারা চেষ্টা করেছেন যে মানে ক্রিয়েটিনিন, আমি ঠিক বলতে পারছি না কি, তো ঠিকঠাক হয়নি। তো মায়ের 1.5 মাসের মধ্যে ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে হয়ে গেছিল প্রায় 10। তো 1 মাসের মধ্যে 10 মানে অনেকটাই বেড়ে গেছিলো। তো বলেছিল ডায়ালাইসিস নিতে হবে। মন কারোরই মানেনি, আর হুট করে কেউ ডায়ালাইসিস নিতেও চায় না। তো মাকে নিয়ে বাইরে সাথে সাথেই বাবা ডাক্তার দেখাতে নিয়ে যায় উড়িষ্যাতে। তো তখন জানো তো আমাদের এখানে বন্যা হয়েছিল। আমি ওটা পুজোর আগেটাই কথা বলছি, 2021-এর পুজোর আগেটাই বলছি। বন্যা হয়েছিল, 1 কোমর জলে মা বাবা দুজন ডাক্তার দেখাতে গিয়েছিল। আর পরে আমিও গিয়েছিলাম উড়িষ্যাতে। তো ডাক্তার দেখানো হয়, ওখানে ডাক্তার ইমিডিয়েটলি ভর্তি করে নেয়। ভর্তি করে নিয়ে মায়ের ট্রিটমেন্ট চলে। তো ওটা 10 থেকে নেমে 4 আসে। আর আমরা যেদিন বাড়ি আসি ওই দিন ষষ্ঠী আর সপ্তমী ছিল, মেবি সপ্তমীই ছিল। আমরা সপ্তমীর দিন বাড়ি ফিরি মাকে নিয়ে। তো ট্রিটমেন্ট হওয়ার পরে ওখানে প্রায় অনেক দিনই ট্রিটমেন্ট চলেছিল। অনেক দিন বলতে অনেকগুলো দিন ট্রিটমেন্ট চলেছিল। তখন মায়ের ক্রিয়েটিনিনটা এই 6-7 এরকম থাকতো, কিন্তু ডাক্তার বলেছিল ঠিক আছে এখনও ওষুধে চলবে। তো ওষুধেই চলছিল। তারপরে হঠাৎ করে 10 হয়ে যায়। তো ডাক্তার সেম একই কথাই বলে ডায়ালাইসিস নিতে হবে। তখন বাইরে দেখো একটা পেশেন্ট নিশ্চয়ই কারোর পক্ষেই, মানে একটা ভালো সুস্থ মানুষের পক্ষেই সম্ভব নয় যে সপ্তাহে 2-3 বার উড়িষ্যা যাওয়া আসা করা। সেখানে একটা পেশেন্ট তো সম্ভব নয়। তাই জন্য আমরা ডিসিশন নিলাম চলো কলকাতাতে একবার ডাক্তার দেখানো হয়। কলকাতা ডাক্তার যদি বলে ডায়ালাইসিস নিতে হবে, তো আমরা ডায়ালাইসিসই শুরু করবো। তো কলকাতা ডাক্তার দেখানো হলো। ডাক্তার দেখানো শুরু হওয়ার পরে কলকাতা ডাক্তার প্রথমে দেখলে উনিও সেম বলেন ডায়ালাইসিস নিতে হবে। তো তারপরে মায়ের এবি ফিস্টুলা করানো হলো। আর যেহেতু এবি ফিস্টুলার সাথে সাথে ডায়ালাইসিস নেওয়া যায় না, তো সেই কারণে প্রথমে একটা টেম্পোরারি চ্যানেল গলায় করা হলো। তো ওখান দিয়ে মার ডায়ালাইসিস হতো। এবি ফিস্টুলা হওয়ার 6 উইকস পরে আবার ডায়ালাইসিস শুরু হলো। তো ডায়ালাইসিস নেওয়া শুরু করলো। আর সবাই যেন যখন কিডনির প্রবলেম হয়, জল রেস্ট্রিকশান তো অলরেডি শুরু হয়ে যায়, খাবার রেস্ট্রিকশানও অনেক কিছুই থাকে, সব কিছুই শুরু হয়ে গেছিলো। তো ডায়ালাইসিস যখন মায়ের শুরু হয়, আমি কিন্তু মায়ের ডায়ালাইসিস একবারও দেখিনি, না টেম্পোরারি না পার্মানেন্ট আমার দেখার হয়নি। তো মায়ের যখন ডায়ালাইসিস শুরু হয়, আমি তখন কিন্তু অন্ধ্রপ্রদেশ, আমি যে তখন আমার 4th ইয়ার রানিং চলছে। তো আমার এক্সামের আগেটায় তারপরে মায়ের ডায়ালাইসিস কিন্তু রাতে হতো। আমি ফোন করতাম বাবাকে রাত 12টা-1টা, মা ডায়ালাইসিস নেওয়া হয়েছে। কোনো দিন বলতো হ্যাঁ চলছে, কোনো দিন বলতো না বাকি আছে, হয়ে গেছে, এরকমই বলতো। তো ডায়ালাইসিস নেওয়া শুরু হলো। যখন এবি ফিস্টুলাতে ডায়ালাইসিস নেওয়া শুরু হয়েছিল, তখন কিন্তু মা যথেষ্ট ভালো হয়ে গেছিল। সেদিন তারিখটা ছিল 24 তারিখ। আমি 23 তারিখ অন্ধ্রপ্রদেশ থেকে বাড়ি আসার জন্য বেরিয়েছিলাম। 24 তারিখ আমি বাড়ি ফিরতাম। তো আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে বলে আমার জন্য গাড়ি পাঠানো হয়েছিল, আর ওই গাড়িতে করেই মা ডায়ালাইসিস নিতে আসতো। তো আমি যখন খড়গপুর পৌঁছাই, তখন বাবাকে ফোন করে, ইভেন মায়ের সাথে আমার রাতেও কথা হয়েছিল, তার আগের দিন, তার পরের দিন ভোরেও কথা হয়েছে। মা বললো দেখ সব যখন নিয়ে আসতে হবে, আমার যেহেতু ফাইনাল ইয়ার আর আমার সেই বছরই শেষ হয়ে যাবে, সব কিছু নিয়ে আমি বাড়ি আসবো। তো আমাকে বললো সব কিছু যখন নিয়ে আসতে হবে, তুই একবারে নিয়ে চলে আয়, কষ্ট হলেও বা কী করবি। তো ঠিক আছে, সব কিছুই যখন ঠিক আছে, আমি বাড়ি আসছিলাম। তো বাড়ি আসার সময় আমি খড়গপুরে যখন নামি, তখন সম্ভবত 1:23 এরকম বাজে, দুপুর তখন। তো আমি বাবাকে ফোন করলাম, বাবা আমি ট্রেন থেকে নেমে পড়েছি, কিন্তু পরের ট্রেনটা সাথে সাথে আছে, আমার কাছে তো টিকিট নেই, আমি কী করে যাব।
আমি পরের ট্রেনটায় যাবো। বাবা বললো ঠিক আছে, বাড়ি আসো, আমি সাবধানে বাড়ি আয়। তারপরে পরের ট্রেনটা 2:30-এ ছিল, ওটা এসেছিলো 2:53-তে। তো আমি ট্রেনে উঠে বাবাকে ফোন করছি, বাবা ট্রেন পেয়ে গেছি। ফোনের ওই পার থেকে আধা ভাঙা ভাঙা গলায় একটা কথা এলো, তুই হসপিটাল চলে আয়, তোকে বাড়ি আসতে হবে না। বাবাকে জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে? বাবা আমাকে জাস্ট এইটুকুই বললো, তোকে যেটা বলেছি তুই সেটা কর, বলে ফোনটা কেটে দিল। হয়তো আমাকে ফেস করতে পারছিল না। আমার জানি না অনেকটা কিউরিয়াসিটি হয়েছিল, আমি আবার ফোন করেছি। বাবা বললো তোকে আমি যেটা বলেছি তুই সেটা শোন। ঠিক আছে, আমি ফোন রেখে দিয়েছি, আর কিছু বলিনি। পিসুমণিকে ফোন করলাম, পিসুমণিকে বলছি বাবা আমাকে বাড়ি যেতে কেন বারণ করলো, হসপিটালে কেন আসতে বললো, কী হয়েছে? পিসুমণি বলতে চাইনি প্রথমে, তারপরে বললো, যেহেতু আমি একা ছিলাম, কেউ কিছু বলতে চাইনি, তাই বললো মায়ের শরীরটা একটু খারাপ হয়ে যায় তাই জন্য। আমি তখন ভাবলাম হয়তো মায়ের শরীরটা হয়তো জাস্ট খারাপ হয়েছে, বাট বেঁচে আছে, সুস্থ হয়ে যাবে, এইটুকুই। তো আমি ট্রেনে অঝরে কাঁদতে কাঁদতে এসেছিলাম। আমি মাঝ রাস্তায় এসে কিন্তু বুঝতে পেরেছিলাম, আমাকে গাড়িতে করে যে আনতে গেছিলো আমার ঠাম্মার ভাইয়েরা আনতে গেছিলো, তো ওদের কথাবার্তায় কিছুটা হলে আন্দাজ করেছিলাম। আমি হেসে হসপিটালে যখন পৌঁছাই, সবার চোখ মুখ দেখে আমি আন্দাজ করতে পেরেছিলাম যে কি হতে পারে। বাট মাকে তখনও পর্যন্ত রাখা হয়েছিল আমার জন্য। আমি গিয়ে মাকে ভয়ে, আমি জানি না আমার মধ্যে কি হয়েছিল, মানে কোনোদিনও কাছের মানুষকে এভাবে দেখিনি, তো তাই হয়তো। তো আমি গিয়ে মায়ের সাথে দেখা করলাম। তারপরে বাবা চাইছিল পোস্টমর্টম করাতে, তো পোস্টমর্টম করানো হয়েছিল। মায়ের সাথে দেখা করলাম। কি হয়েছিল না হয়েছিল তোমাদের পরে কোনো একটা ব্লগে বলবো, কিভাবে মারা গেল মা। হঠাৎ করে কি হয়েছিল যে একটা সুস্থ মানুষ, সে ভালোভাবে কথা বললো, সে হুট করে কি করে চলে গেল। তো মায়ের সাথে দেখা হলো, তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে অনেক ঘটনা ঘটেছিল, সেগুলো তোমাদের পরে শেয়ার করব। বাট আমার জীবনে একটা সবচেয়ে বড় আফসোস থেকে গেল, মাকে আমি শেষ দেখাটুকু দেখতে পাইনি। বাড়ির প্রত্যেকটা মানুষ, ঠাকুমা, দাদু, বাবা, ভাই, ইভেন ভাইয়ের শনিবার ছিল যেহেতু, ভাইয়ের ছুটি হয়ে গেছিলো, ভাইও বাড়ি চলে এসেছিলো, মায়ের সাথে দেখেছে, বাট আমি দেখতে পাইনি। আমি ওই দিনই বাড়ি এসেছিলাম, আর হয়তো কিছুটা আগে চলে এলে হয়তো মায়ের সঙ্গে দেখা হতো। যেটা কপালে নেই, সেটা নিয়ে আর কি করবো।